আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 49 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করছি আমার প্লেলিস্টে থাকা সবগুলো ভিডিও করে ফেললে তোমার আর কোনো অন্যান্য টিচারের কাছে পড়ার প্রয়োজন হবে না। চলো আমরা দেখে নিই এখানে আমাদেরকে কি দিয়েছে। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। এক প্যাকেটের দাম কত টাকা? 23 টাকা। এজন্য তার কত টাকার প্রয়োজন? এক প্যাকেটের দামই 23 টাকা, কিন্তু বিস্কুট কিনতে চাচ্ছে 3 প্যাকেট। তাহলে এরকম আমার 3টা 23 লাগবে। তাহলে আমি কি দিয়ে গুণ দিতে পারি? এক প্যাকেটের দাম গুণ প্যাকেটের সংখ্যা সমান সমান মূল্য পাবো। তাহলে আমি কি পাচ্ছি? গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। তাহলে আমি যদি গাণিতিক ব্যাখ্যা এখানে লিখি, গাণিতিক ব্যাখ্যা হবে কি 23 গুণ কত প্যাকেট? 3 প্যাকেট। তাহলে আমি গুণফল পাবো। 23কে 3 দিয়ে গুণ করলে কত হয়? হচ্ছে 69। তাহলে আমি এটা করতে পারলাম। তাহলে গুণ্য গুণ গুণক সমান সমান কি পাচ্ছি? গুণফল পাচ্ছি। এখানে নিচের ছবিটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায় চিন্তা করি। দশক এবং একক এখানের মধ্যে আমরা কিভাবে হিসাব করতে পারি? এই দুটোটা মিলে 20, এই দুটোটা মিলে 20, এই দুটোটা মিলে 20। তাহলে এখানে 20 কয়বার আছে? 3 বার আছে। তাহলে এরপর দেখো এখানের মধ্যে আছে কি? এখানে 3, এখানে 3, এখানে 3, 3টা আছে। তাহলে 3 গুণ 3, 3 তিরিকা কত হবে? 9 হবে। আর 3 20 কত হবে? 60 হবে। তাহলে 60 আর 9 আমরা যদি এদিকে দেখি, তাহলে এদিকে হলো কত? 23, এদিকে গুণ 3, তাহলে কত? 69। এভাবে এখানে ভেঙে লেখা আছে, তোমরা চাইলে এটা করে ফেলতে পারো। তাহলে এখানে মোট কত টাকার প্রয়োজন? 69 টাকার প্রয়োজন। এর পরবর্তীতে দেখো কিভাবে 23 গুণ 3কে উপর নিচে গুণ করা যায় তা চিন্তা করি। উপর নিচে আমরা কিভাবে গুণ করতে পারবো? তাহলে 3কে যদি আগে 3 দিয়ে, মানে প্রথমটাকে আগে প্রথম সংখ্যা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3কে যদি 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে কত হচ্ছে? 9 হচ্ছে, 9 লিখলাম। আবার 3কে 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। তাও আবার 69 এলো। এখানে ওরা 3টা ধাপে বুঝিয়েছে, আমার প্রয়োজন হয় না, যে তোমাদের আর বোঝাতে হবে না। আশা করছি তোমরা এগুলো পারবে। এর পরবর্তীতে দেখো উপর নিচে আমরা কিছু গুণ করবো। 4কে 2 দিয়ে গুণ করলে কত? 4 দুগুণে 8। 4কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4। 4কে 1 দিয়ে গুণ করলে 4 একে 4। 4কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8। 3কে 2 দিয়ে করলে 3 দুগুণে 6। 3কে 3 দিয়ে করলে 3 তিরিকা 9। 4কে যদি আমরা করি 2 দুগুণে কত হবে? 4 হবে। এরপর 2 দুগুণে করলে আবার 4 হবে। 5 নাম্বারটা যদি করি, 2 আর 0 গুণ করলে 2 0 0। 3 দুগুণে কত হবে? 3 দুগুণে হবে 6। তারপর এখানে 3কে যদি 0 দিয়ে করি, 3 0 0, 3 দুগুণে আবার 6। পাশাপাশি কিছু গুণ আমরা করে ফেলি, আমি নিচে লিখছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করতে হবে। 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। আর 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। এবার দেখো এই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাকে প্রথমে করতে হবে। 4 দুগুণে কত? 8 লিখলাম। 2 দুগুণে কত? 4 লিখলাম। এখানে দেখো এটা যদি দেখি, 3 0 0 হচ্ছে, 3 তিরিকা কত হচ্ছে? 9 হচ্ছে। এরপর এখানের মধ্যে করো 4 0 0, 4 দুগুণে কত? 8। এর পরবর্তীতে আমরা আরেকটা খেয়াল করি, এখানে বলেছে 17 গুণ 3কে গুণ করা যায়। চিন্তা করো কিভাবে গুণ করা যায়। প্রথমে আমরা 17কে দুটি অংশে ভেঙে নিই। একটা লিখি 10, একটা লিখি 7, মানে আমরা আলাদা করে নিলাম। তাহলে 10কে যদি 3 দিয়ে গুণ করি, 3 10 কত হচ্ছে? 3 10 হচ্ছে 30। 7কে যদি 3 দিয়ে করি, 3 7 কত? 3 7 হলো 21। তাহলে এটা যদি যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, 3 আর 2 যোগ করলে 5। তাহলে তুমি যদি 17কে 3 দিয়ে গুণ করো, তুমি কত পাবে? 51 পাবে। এর পরবর্তীতে দেখো এবার কিভাবে পাশাপাশি করতে পারো। 3কে 7 দিয়ে করলে কত? 3 7 21। 21-এর 1 হাতে আছে কত? হাতে আছে 2। এটি যখনই 10-এর উপর চলে যাবে তোমাকে হাতে ধরতে হবে। 3 7 21। 21-এর আমি এখানে 1 না বসালাম, আমার হাতে আরো কত আছে? 2 আছে। 3কে আবার 1 দিয়ে গুণ করবো, 3 একে 3, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 51। এগুলো তোমরা আস্তে আস্তে করে ফেলতে পারবে। এরপর দেখো 4কে 4 দিয়ে গুণ করি, 4 4 কত হয়? 16। 16-র কত বসবে? 6 বসবে। হাতে কত? 1। 4কে আবার 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 1 9। তাহলে এইভাবে করে তোমাদেরকে করতে হবে। 8কে যদি 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে আবার 16। 16-র কত বসছে? 6 বসবে এখানে, কিন্তু হাতে কত রয়ে গেছে? 1। তাহলে 8কে আবার 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 আর 1 9। এখানে দেখো আছে 8, এখানে আছে 2। তাহলে কত? 8 দুগুণে কত? 16। 16-র 6 বসছে, হাতে আছে 1। 4 দুগুণে 8, 8 আর 1 9। এরপরে পাশাপাশিতে যদি আমরা এখানে খেয়াল করি, পাশাপাশিতে কি আছে? 5। 4 5 কত? আমরা যদি এটা এভাবে করতে কষ্ট হয় তোমাদের, তুমি এভাবে করে করতে পারো। এখানে উপর নিচ করে ফেলো। 5 8 কত? 40। 40-এর 0 হাতে আছে কত? 4। 5 একে 5, 5 আর 4 9। তাহলে কত হচ্ছে? 90 হচ্ছে। এরপর দেখো এখানে কি আছে? 26 গুণ 3। 26 গুণ 3। তাহলে 3 6 কত? 3 6 18। 18-র 8 হাতে আছে 1। 3 দুগুণে 6, 6 আর 1 7। তাহলে 87।
এভাবে করে এগুলো যদি করি 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 9। এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 25, 25 আর এখানে নিচে 4, 4 5 কত 20, 20 এর কত বসবে 0 বসবে, হাতে আছে কত 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, তাহলে মোট 100।